আমরা সাধারণত জানি একটি ফিল্মে একটি বেশিরভাগই হিরো থাকে, কিন্তু বেশি হিরো থাকলে সেখানে ফানির বিষয়টা, অ্যাকশনের বিষয়টা একটু বেশিই থাকে। তাই এখন কথা বলবো বড় মিয়া ছোট মিয়া একটি সিনেমার বিষয়। হ্যালো বন্ধুরা, আপনাদের অল সিনেমা উইথ অয়ন চ্যানেলে স্বাগতম। সাধারণত আমরা অক্ষয় কুমারের মুভি দেখে থাকি। তিনি যে অভিনয় করেন তাতে সকল ভক্তদের মন ভরে যায় হাসতে হাসতে। আর অন্যদিকে টাইগার শ্রফ এর কথা আর কি বলবো, তিনি যে সিনেমা করে তা সেটি মারামারি ছাড়া বেশিরভাগ কিছুই হয় না, শুধু ফাইট চলে। তার মুভি বলতেই ফাইট। তার যে সিক্স প্যাক সেটা বের করে সবসময় ফাইট চালায়। কিন্তু এবার এই অক্ষয় কুমার আর টাইগার শ্রফ দুইজনে আলাদা আলাদা সিনেমা না করে একসাথেই সিনেমাটা করছে, যাতে মুভিটা অনেক হিট হয়। মানে বুঝতে পারতেছেন, একজন হচ্ছে ফাইটের রাজা, আরেকজন হচ্ছে এন্টারটেনমেন্টের রাজা। মুভিটা কেমন হতে পারবে এটা তো আপনারাই জানতে পারতেছেন, বুঝতে পারতেছেন। হিরো যতই শক্তিশালী হোক, তাতে ভিলেনটাকেও অনেক শক্তিশালী বানাতে হবে, না হলে তো ফিল্মটা তেমন ভালো হবে না, দেখতে মজা হবে না। কারণ হিরো যদি একটা ওই যে কী বলে ভিলেনকে যদি একটা মার দেয়, তাহলে যদি ভিলেনটা পড়ে যায়, কি উঠতে না পারে, কি তার উল্টো জবাব না দিতে পারে, তাহলে তো মানে মুভিটাই শেষ, পুরো শেষ বলতে গেলে। সে মুভিটা কোনো মজাই থাকবে না। তাই এই মুভিতে হচ্ছে বড় মিয়া ছোট মিয়ার এই মুভিতে ভিলেনের পদে অভিনয় করেছেন হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন। কিন্তু এই মুভির ট্রেইলারে কোনো মানে সেই ভিলেন বলতে কি পৃথ্বীরাজ সুকুমারনের কোনো ফেসই দেখানো হয় নাই। তাই বুঝতে পারতেছেন এই মুভিটা কত বড় হিট হতে যাচ্ছে। কারণ এই মুভিতে ভিলেনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যাতে মুভিটা বেশি বড় হিট হয়। কারণ এখন যে মুভিটাই বেরোচ্ছে সেইটাই বেশিরভাগ হিট হচ্ছে। সব অ্যাক্টররা সবাই ভাবে কি যে এই মুভিতে বেশিটা তেমন হবে না, কারণ আগে তো সবসময় মুভিতে অত প্রাধান্য দেওয়া হতো না, মোটামুটি তৈরি করেই ছেড়ে দিত। কিন্তু এখন থেকে দেখতে পারবেন প্রত্যেকটা মুভি বেশিরভাগ টাইম এক্সপেন্ড করেই মুভিগুলো ছাড়া হয়, যাতে মুভিগুলো প্রচুর হিট হয়। এই মুভিটার ট্রেলার দেখেই বুঝতে পারতেছেন এই মুভিটা কতটা খতরনাক হতে যাচ্ছে। মুভিটা অবশ্যই দেখবেন। আর এমন ধরনের খবরাখবর জানার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন সবাই। টাটা, গুড বাই।